সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা অ্যাডোব ফটোশপে পাসপোর্ট ছবির ব্যাকগ্রাউন্ড আমরা এক ক্লিকে চেঞ্জ করব। পাসপোর্ট ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আমরা বেশি সময় দেব না। এই সমস্ত এলোমেলো চুল আমরা একটিও কাটব না, তাই চুল না কেটে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। দেখুন, যা ইচ্ছা আমরা তারপর কালার বসাবো, যা ইচ্ছা কালার। আগে আমরা অ্যাডোব ফটোশপ 7.0 এই সফটওয়্যারটি আমাদের ডেস্কটপে ডাউনলোড ইনস্টল করব। ডেসক্রিপশন বক্সে এই সফটওয়্যারটির লিঙ্ক আমাদের দেওয়া আছে, আমরা লিঙ্কটি ওপেন করেছি, এবার আমরা ডাউনলোড করব। তা আমরা এই যে আমাদের এখানে ডাউনলোড অপশনটি আছে, এই জায়গাটি ক্লিক করে আমরা ডাউনলোড করব। এটি ডাউনলোড হতে কয়েক মিনিট সময় লাগবে। তার মধ্যে কয়েকটা কথা বন্ধুরা আপনাদের বলি। উইন্ডোজে যে কোনো ভার্সনে আমরা ইনস্টল করতে পারি। এসপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, আমরা 32 ও 64 বিট যে কোনো সিস্টেমে আমরা এটা ডাউনলোড করতে পারি, ইনস্টল করতে পারি। এটা লাইফ টাইম চলে, কিছু সময় লাগবে, এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। তারপর আমরা এটাকে ইনস্টল করব। ডাউনলোড হয়ে গেছে, এবার ইনস্টল করব। এখানে ডাউনলোড হয়েছে, এই অপশনে আমরা যাব। এটি আমাদের আনজিপ করে নিতে হবে। এটা আমরা ওপেন করব। এটা আনজিপ। ডেস্কটপে ফোল্ডারটি দেখুন তৈরি হয়েছে। এখানে দেখুন সমস্ত ফাইলগুলো এখানে আছে। আর এই ফাইলটি দেখুন, এটা হচ্ছে সিরিয়াল গেটি এখানে আছে। আমরা এটাকে কপি করে নেব। কপি, সেট আপ, সিরিয়ালকে পেস্ট। একটি 4x পেপারে কতগুলো পাসপোর্ট ছবি সেট করতে পারি, একটি 8x পেপারে কতগুলো পাসপোর্ট ছবি আমরা সেট করতে পারি, কি প্রিন্টারে আমরা প্রিন্ট করব, বিভিন্ন রকম ভিডিও আমরা পরবর্তী সময় এই চ্যানেলে আপলোড করব। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি দেখবেন, এই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। এখান থেকে আমরা সফটওয়্যারটিকে আগে ডেস্কটপে নিয়ে আসি। এখানে দেখুন সফটওয়্যারটি এসছে, এটাকে আমরা ওপেন করব। কটা ছবি আমরা এখানে নিয়ে আসবো। আর একটি ছবি আমরা নিয়ে আসব। এই ছবিটি আমরা নিয়ে আসব। এই দেখুন, এখানে টুলস গুলো একটু দেখে নিন। এই লেসো টুলের সাহায্যে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। এই দেখুন, এখানে ম্যাজিক টুল, এই টুলসের সাহায্যে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করা যায়। এছাড়াও পেন টুলের সাহায্যে আমরা যদি ছবিটা কেটে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করা যায়। কিন্তু এইভাবে আমরা পাসপোর্ট ছবি আমরা চেঞ্জ করব না। আমরা ব্যাকগ্রাউন্ডকে খুব কম সময়ের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ডকে কিভাবে চেঞ্জ করি সেই বিষয়টি একটু দেখুন। আমরা এই ফিল্টারে যাব। এখানে দেখুন এই ফিল্টারে আমরা যাব। এখান থেকে দেখুন এক্সট্রাক্ট, এখান থেকে আপনি একটু ছবিটা বড় করে নেবেন। এবার দেখুন এই টুলটিতে আমরা যাব। এখানে দেখুন ব্রাশ সাইজটা একটু লক্ষ্য করুন। এই সাইজটি আমরা বাড়াতেও পারি, আবার কমাতেও পারি। আমরা এই পজিশনে আমরা ব্রাশটাকে রাখব। এখানে দেখুন, এখান থেকে আমরা শুরু করব। বাস, এবার দেখুন এখানে এইটা নেব, ফিল টুল। এটাকে নিয়ে আমরা এটাকে মেনশন করে নেব। এবার আমরা ওকে করে দেবো বা এন্টার দেব। ওকে, দেখুন চুলটা
কাটা হয়ে গেল। খুব কম সময়ে আমাদের এই কাজটা করা হয়ে গেল। আমরা ব্যাকগ্রাউন্ড চুলের ক্ষেত্রে মেয়েদের বা কোনো ছেলেদের যে চুলগুলো কুঁচকানো আছে সেগুলো আমরা এইভাবে চেঞ্জ করে নেব। এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। সবসময় পাসপোর্ট ছবির একটু হালকা আমরা ব্যাকগ্রাউন্ডকে বাজবো। এবার আমরা একটি লেয়ার তৈরি করব। এই লেয়ারটি, এই ব্যাকগ্রাউন্ডটি আমরা দেব। আমরা লেয়ারটাকে নিচে নামিয়ে দেব। দেখুন এই ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডকে আপনি অন্য ব্যাকগ্রাউন্ড, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এখানে আপনি চেঞ্জ করে নিতে পারেন। যেমন বুঝবেন, হালকা, একটু ডিপ, আপনি যেমন যেটা বুঝবেন সেরকম ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারেন। এইটা আমরা করে নেব। এই ছবিটা একটু লক্ষ্য করে দেখুন। ছবিটি কমপ্লিট হয়ে গেল। আর কিচ্ছু করব না। পাসপোর্ট ছবি কিভাবে আমরা কি সাইজের করব, কি পেজ ব্যবহার করব, একটা পেজে কতগুলো পাসপোর্ট ছবি বের করা যায়, সেই বিষয়টি নিয়ে আমরা অন্য ভিডিওতে আমরা আলোচনা করব। তা এই ছবিটা একটু দেখব। তা আমরা এই ছবিটাকে কি করে কাটবো একটু লক্ষ্য করে দেখুন। এই ছবিটা আমাদের কোথায় সেভ আছে? আমরা এখান থেকে আমরা নিয়ে এসেছি। এই দেখুন ছবিটা জিজি দিয়ে সেভ করা আছে ডেস্কটপ থেকে। এটা একটু অন্য পদ্ধতি আপনাদের দেখাই। আমরা এখান থেকে আমাদের ব্রাউজার ওপেন করব। এখানে আমরা লিখব, আর দ্বিতীয় আমাদের চলে এসছে remove.bg, রিমুভ বিজি। আপনি দেখুন remove.bg, এইটাকে আমরা এন্টার করব। অনলাইন এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখুন আপলোড ইমেজ, এখানে যাব। এখান থেকে দেখুন এই যে জিজি, এটা আমরা সেভ করে রেখেছিলাম, এটাকে আমরা ওপেন করে দেব। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে চেঞ্জ হয়ে গেল। দেখুন ব্যাকগ্রাউন্ড লক্ষ্য করে দেখুন, ছবিটার মধ্যে যে দাড়িটা আছে, যে চুলটা আছে, যেমন ছিল ঠিক সেরকমই আছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এটাকে এডিট করে নেব। এখানে দেখুন আপনি যে কালার ব্যবহার করবেন, এখান থেকে পিছনের ব্যাকগ্রাউন্ড আপনি সেই কালারে পেয়ে যাবেন। আপনি যদি এক কালারের নেন, আপনি এখানে কালার মেনশন করে দেবেন, এখানে আপনি এক কালারের ব্যাকগ্রাউন্ড পাবেন। যে ব্যাকগ্রাউন্ড আপনি পিছন দিকে লাগাতে চাইবেন সেই ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন এত রকমের ব্যাকগ্রাউন্ড আপনি পাবেন। আমরা এইটাকে মেনশন করে নিচ্ছি। দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এবার আমরা এটাকে ডাউনলোড করে নেব। দেখুন আমাদের এখানে ডাউনলোড হয়েছে। এই যে আমাদের ছবিটি ডাউনলোড হয়েছে। এবার আমরা ফটোশপে ছবিটা আমরা নিয়ে আসব। ফটোশপে এখান থেকে দেখুন আমাদের এই ছবিটি আমরা নিয়ে এলাম। এই ছবিটি যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারেন। এবার আপনি এটাকে সাইজ মতো কেটে আপনি পাসপোর্ট ছবি বানাবেন। এবার দেখুন এই ছবিটা আমরা একটু দেখব। এই ছবিটার ব্যাকগ্রাউন্ড একটু লক্ষ্য করে দেখুন কি অবস্থা। আমফান ঝড়ে ঘর ভেঙে গেছে। ভিডিওতে পাসপোর্ট ছবি দিতে হবে, মোবাইলে ছবিটি তুলেছে, এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে পাসপোর্ট ছবি করে দিতে হবে। তা আমরা প্রথমে কি করব, এই ছবিটা একটু কেটে নিই পাসপোর্টের মাপে। অ্যাকচুয়ালি মাপটা আমরা করছি না, আমরা একটা মোটামুটি এই পর্যন্ত রেখে আমরা ছবিটাকে কেটে নেব। এটা রাখুন। এবার একটু লাইটটা আপনি বাড়িয়ে দিতে পারেন। আমরা একটু বাড়িয়ে দিলাম। এবার ছবিটাকে আমরা একটু সেভ করে নেব। আমরা ডেস্কটপে সেভ করে নিচ্ছি। এই নাম দিয়ে আমরা সেভ করলাম। এই ছবিটা আমরা সেভ করলাম। এখানে দেখুন
সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন ব্যাকগ্রাউন্ড, আপনি এখান থেকেও সেভ করতে পারেন, কিংবা আপনি ডাউনলোড করতে পারেন, কিংবা যদি এডিটে যান এখান থেকে আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন, যে কোনো কালার আপনার ইচ্ছা মতো যে কোনো কালার আপনি চেঞ্জ করে নেবেন। আমরা এই কালারটি যদি নিই, এটা দেখুন আমরা ডাউনলোড করে নেব। এখানে দেখুন ডাউনলোড কোথায় হয়েছে, এখানে হয়েছে। এবার আমরা ফটোশপে নিয়ে আসব। তা বন্ধুরা, আমরা আর ভিডিওটা বাড়াবো না, আমরা পরবর্তী ভিডিও বিভিন্ন রকম বললাম, পরবর্তী ভিডিও বিভিন্ন রকম আমরা ছবি আমরা এডিট করব, কিভাবে আপনি পাসপোর্ট ছবিকে সুন্দর করে প্রিন্ট আউট করতে পারবেন, সেই সমস্ত বিষয়ে আমরা পরের ভিডিওতে আমরা আলোচনা করব। তা বন্ধুরা, ভিডিওটি আমরা আর বাড়াচ্ছি না, আমরা এখানেই ভিডিওটি শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন।